হ্যাঁ, আমি তালহাকে দিয়ে শুরু করি। তালহা, একটু চেষ্টা করো তো দেখি। এই এখানে এগুলো কতটুকু পারো। হ্যালো, হ্যালো, হ্যালো। আই অ্যাম মিতা। হ্যালো, হ্যালো, আই অ্যাম মিতা, তারপরে পড়ো। হুম। সালাম। আই অ্যাম, আই অ্যাম সালাম। হুম। হুম। হুজ, হুজ, হুজ। না, কেন এটা পারো না? এটা হচ্ছে ফ্রেন্ড। হুজ ইয়োর ফ্রেন্ড? আয়েশা। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। হ্যাঁ, থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর পড়ছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। এই তাবিন পড়ো তো, এটা তাবিন। গুড আফটারনুন স্যার। সাবিনা। 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 আব্বাস। সাবিনা। সাবিনা গুড আফটারনুন। সান। হাসান হোয়ার আর ইউ গনির কি গনিং আই বলো? এম গোয়িং, গোয়িং। গোয়িং গোয়িং টু বাই আইউ some books. আই অ্যাম গোয়িং টু বাই Okay, সাম। এই শোনো, আই অ্যাম গোয়িং টু বাই সাম। সাম, এটা সৌম হবে। some এটা নিয়ে বলছি তোমাদের, কিন্তু খেয়াল থাকে না তো। স্ক্রাইবাল ও, স্ক্রাইবাল ও বলা হয় এটা। এখানে ম্যাজিক কি কাজ করে না, যে ও এর সাথে যখন এম থাকে, এন থাকে, ভি থাকে, টিএইচ থাকে, তখন কাজ করে না। তখন ওটা আই এর মতো সাউন্ড হয়। হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু বাই সাম বুকস। হ্যাঁ, তারপরে some books. Okay, bye bye. ওকে না, ওকে, বাই, বাই। আচ্ছা, ও কিনারি আছো? জি স্যার। এটা পড়ো।
Hello. Me. I এটাকে একটু বলতে হবে। introduce myself. ইন্ট্রোডেক। আচ্ছা পড়তে থাকো, তুমি পড়তে থাকো, পরে কথা বলতেছি, পড়ো। I am সীমা। Hima. Hi. I am জেসিকা। Jessica. Where are you going, Jessica? I am going to চট্টগ্রাম। Chattogram. I am on holiday with my father. Really? Where are you from? I am from the ইউনাইটেড। United তারপর Kingdom. Are you from Dhaka? No, I am from Sylhet. That's where you're going. We are going. Our Trina কি ট্রি নাম? is কোনটা কল দেখাচ্ছে? একটু সাউন্ড দিলে না, একটু এটা পরে ছবি। হ্যাঁ তারপর Train is leaving in 10 minutes. মিনিটস। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইন্ট্রোডিউস। আমি যদি ভাঙাই, স্যার একটু মোবাইলে প্রবলেম হয়েছে, সেজন্য লিভ করলাম। লিভ করে জয়েন করো আবার। এই দেখো, ইন্ট্রোডিউস। ওকে। আচ্ছা এবার আমরা ইয়ার কাছে পড়বো, ঐশ্বরিয়ার কাছে কিছু পড়ি দেখি। ঐশ্বরিয়া একটু চেষ্টা করো তো। এখানকার টুলটা কই? ঐশ্বরিয়া কই গেলা? স্যার কোথায়? দেখতে পাচ্ছি না স্যার। একটু ওয়েট করো। এটা পড়ো। We লাভ। love and try. We work and play. We help eat water
water, water, water every day. The ওই ওয়াটার। water is the আচ্ছা ঐশ্বরিয়া, তুমি একটু ক্যামেরা চালু করো, আমি একটু পড়ি, আমার সাথে একটু শোনো তুমি। উই লাভ অ্যান্ড ক্রাই, উই ওয়ার্ক অ্যান্ড প্লে, উই হেল্প ইচ আদার এভরি ডে, দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি বিকজ উই আর আ ফ্যামিলি। ঠিক আছে? okay, sir. আচ্ছা Back. ঠিক আছে, আমাদের আসলে খুব বেশি পড়া নেই, আমি জাস্ট একটু রিক্যাপ করব, একটু ওয়েট করো, আমি একটু রিক্যাপ করবো জাস্ট, আর কিছু না। দেখতে পাচ্ছ তোমরা? Sir. This sir. আচ্ছা, আমরা এই বইটা পড়া শুরু করছিলাম। আমরা যেমন প্রথমে পড়ছিলাম এটা আইপিএ সিম্বল অ্যান্ড 44 সাউন্ডস। হ্যাঁ, আইপিএ সিম্বল অ্যান্ড 44 সাউন্ডস। সেখানে এই যে 44টা সাউন্ড আমরা শিখছি, কনসোনেন্ট সাউন্ড 24টা এবং ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা, তাই না? এই ভাওয়েল সাউন্ড গুলোর মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে মনোকথং আর একটা হচ্ছে ডিপথং। এই মনোকথং গুলো আবার শর্ট ভাওয়েল সাউন্ড 7টা, লং ভাওয়েল সাউন্ড 5টা, মানে টোটাল ভাওয়েল হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা আর কনসোনেন্ট সাউন্ড 24টা। আমরা এগুলো সবগুলো শিখছি উইথ আইপিএ সিম্বল। আইপিএ সিম্বল দিয়ে আমরা এগুলো শিখেছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 44টা সাউন্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 44টা সাউন্ড আছে, আমরা 44টা সাউন্ড শিখে গেছি উইথ সিম্বল। সিম্বল দেখে আমরা শিখে গেছি এবং আমরা কিছু টাং টুইস্টারও শিখছি। হ্যাঁ, আচ্ছা, এর পরের চ্যাপ্টারটা ছিল কনসোনেন্ট ব্লেন্ড। যদিও কনসোনেন্ট ব্লেন্ড আমরা ফোনিক্স ফানের মধ্যে শিখছিলাম, কিন্তু এখানে আবার অন্য ধরনের, ওখানে ফোনিক্স, ওখানে শিখছিলাম বিগিনিং, মানে শব্দের শুরুতে যে ব্লেন্ড গুলো হয় সেগুলো শিখছিলাম। আর এখানে শিখছি এন্ডিং এবং 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড। এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড শিখছি এবং 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড শিখছি। 3টা লেটার মিলে কনসোনেন্ট ব্লেন্ড হয়, আমরা সেগুলো শিখছি। এরপরে চ্যাপ্টার 3টা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভাওয়েল ডায়াগ্রাম, যেটা আমরা ফোনিক্স ফানের মধ্যে এরকম কিছু লেটার পাইছিলাম, পেয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, ওই উত্তরগুলো আমরা এখানে পেয়ে গেছি। যে 10 ধরনের ভাওয়েল ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করছি। যেমন এই যে ডাবল ই এর সাউন্ড কেমন হয়, ই এই যখন থাকে তখন সাউন্ড কিরকম হয়, ডাবল ও থাকলে কেমন হয়, ও এই থাকলে কেমন হয়, ও ই থাকলে কেমন হয়, ও ইউ থাকলে কেমন হয়, ও আই থাকলে কেমন হয়। এগুলো সবগুলো সাউন্ড গুলো আমরা শিখছি। এরপরে শিখছি ট্রাইগ্রাফ, অর্থাৎ আগে শিখলাম ডাইগ্রাফ, মানে 2টা লেটার একখানে হয়ে একটা সাউন্ড তৈরি করে। তারপরে শিখলাম ট্রাইগ্রাফ, মানে 3টা লেটার একখানে হয়ে একটা নতুন ধরনের সাউন্ড তৈরি করে। যেমন ঠিচিএইচ, এই ঠিচিএইচ থাকলে সাউন্ডটা চয়ের মতো হয়, এখানে টিটা সাইলেন্ট হয়ে যায়। যেমন ম্যাচ, খ্যাচ, ওয়াচ, তাই না? আবার ডিজিই, ডিজিই থাকলে সাউন্ডটা জয়ের মতো হয়, এখানে জি এর কি সব সাউন্ড হয় আর কি। যেমন ব্রিজ, এজ, ব্যাজ, তাই না? এগুলো আমরা শিখছি। এরপরে শিখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোর্সের, এই বইয়ের মধ্যে, সেটা হচ্ছে সিলেবাল ডিভিশন রুল। তো কয় ধরনের সিলেবালকে ভাগ করা যায়, রিটেন সিলেবাল 6 ধরনের, সেটা আমরা শিখছি। তারপর আমরা কিছু ভুল জিনিস পড়ানো হয়, সেই ভুলটা আমাদের মধ্যে ভেঙে গেছে, এবং তারপরে আমরা শব্দ ভাগ করার মজার কিছু কৌশল শিখছি। এখানে 6টা নিয়ম আছে, 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম আমরা শিখছি শব্দ তৈরি করার জন্য, এবং এখানে প্রচুর উদাহরণও দেয়া আছে। ঠিক আছে, তারপরে আমরা শিখছি সাইলেন্ট লেটার। আমাদের যে লেটার গুলো আছে, শুধুমাত্র আমরা ফোনিক্স মানে সাইলেন্ট ই শিখছিলাম, কিন্তু এখানে বি, সি, ডি, জি, এইচ, কে, পি, টি, ইউ, ডাবল ইউ, জি, এইচ, এইরকম কিছু ওয়ার্ডের লেটারের আমরা সাইলেন্ট যে রুল, সেই রুলটা আমরা শিখছি, তাই না? এরপরে ছিল আরেকটা যে জিনিসটা খুবই কনফিউজিং বিষয় সবার মধ্যে থাকে, সেম লেটার ডিফারেন্ট সাউন্ড, অর্থাৎ একই লেটারের আলাদা আলাদা সাউন্ড হয়, কখন হয়, কেন হয়, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। যেমন এই লেটার সি এর 2টা সাউন্ড, লেটার জি এর 2টা সাউন্ড,
লেটার এস এর দুইটা সাউন্ড, তারপর লেটার এক্স এর দুইটা সাউন্ড, তারপরে কি লেটার এ এর 5 ধরনের সাউন্ড, তাই না? 1 2 3 4 5 ধরনের সাউন্ড। লেটার ওয়াই এরও 2 ধরনের সাউন্ড আছে। এই লাস্টের এইটা এক্সট্রা দেওয়া হয়েছে, এইটা বাদ দিও, এটার দরকার নেই। এইটাই এখানে দেয়া আছে, এই জায়গায় দেয়া আছে। সিটা এখানে কপি হয়ে গেছে আরেকবার। তো এখানে 4 ধরনের লেটার ওয়াই এর 4 ধরনের সাউন্ড আছে, আমরা সেটা শিখছি। এরপরে আমাদের 3টে স্টোরি শিখছি আমরা, তাই না? 3টা স্টোরি আমরা শিখেছি। হ্যাঁ, 3টে স্টোরি আমরা শিখেছি। আহ, আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে তোমাদেরকে এক্সট্রা আমি ফার্স্ট ব্যাচকে দিয়েছিলাম, তোমাদেরকে দিছি কিনা। দিছি কি তোমাদেরকে এক্সট্রা কোনো কিছু পিডিএফ? ফার্স্ট ব্যাচে দিছি না থাকলে আমি তাই নেই না। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, এখনই আমি দিয়ে দিচ্ছি। দেখি ওনাদেরটা এখানে গ্রুপে থাকলে আমি এখনই দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এই যে আছে স্টোরি এন্ড সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখনই। শেয়ার স্টোরি এন্ড সেম লেটার ডিফারেন্ট সাউন্ড না? আচ্ছা, একটু ওয়েট করো তোমরা, আমি দেখি আমার ফাইল থেকে এখনই দেওয়া। ঠিক আছে, স্টোরি এন্ড ফোনিক্স সেকেন্ড ব্যাচ, ওগুলো প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ওটা প্র্যাকটিস করার জন্য আমি এখান থেকে দেখতেছি, এখানে আছে মেবি। আচ্ছা, আমি পরে দিয়ে দেবো না, এখানে কি সমস্যা হচ্ছে? উম, এটা তোমরা প্র্যাকটিস করবে আর কি। হুম, সেই 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 সেভ হয়ে গেছে, আমি দিচ্ছি, এখনই দিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবো। ওয়েট, এগুলো প্র্যাকটিস করতে হবে, যদিও তোমাদের প্র্যাকটিস আসলে খুব একটা হচ্ছে না। হ্যাঁ, খুবই রেগুলার ছিল তোমরা সবাই প্রায়। হ্যাঁ, মানে আমার মনে হয় যে তালহার মতো প্র্যাকটিস কেউ করে নাই। ও যেরকম প্র্যাকটিসের মধ্যে আছে, তোমাদের ওইভাবে প্র্যাকটিসের মধ্যে তোমরা কেউ নাই। হয়ে গেল। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, এখানে একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিছে। হ্যাঁ, তো আমরা এই গল্পগুলা পড়ছি। এরপরে আমরা কি করছি? 1 2 এবং 4 5 এই 2টে ক্লাসের বই আমরা পড়ার চেষ্টা করছি। কারণটা কি, 1 2 বা 3 4 5 এর যে বইগুলোর মধ্যে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো এই যে মানে শুধু যে ফোনিক্স ফান থেকে শেখা ওয়ার্ড তা না। এই যে আমাদের এখানে যে আমরা ট্রাইগ্রাফ শিখছি, ভাওয়েল ডাইগ্রাফ শিখছি, তারপর সেম লেটার ডিফারেন্ট সাউন্ড শিখেছি, এগুলো থেকে অনেক ধরনের ওয়ার্ড কিন্তু ওই বইগুলোর মধ্যে আছে। হুম, এই ওয়ার্ড কিন্তু ওই বইগুলোর মধ্যে আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তোমরা তো আসলে এগুলা পড়ো নাই ভালো করে। হুম, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এগুলো প্র্যাকটিস তো না করলে হবে না। এখন তোমরা এরপরে আরো তোমরা কোর্স করতে পারো, আরো অনেক কিছু শিখতে পারো। হ্যাঁ, এগুলো যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস না করো আসলে লাভ নাই। হ্যাঁ, লাভ যে নাই সেটা কিন্তু বোঝা যায় আর কি। এখন যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত ভালো করতে পারবা। আর এখানে যারা আপনার গার্ডিয়ানরা আছেন, এই বিষয়টা নির্ভর করতেছে আপনার উপর অনেক কিছু, যে তারা আমার এখানে সপ্তাহে 3 দিন ক্লাস করছে, অথবা আমি একটা গাইডলাইনের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে গেছি একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত। হ্যাঁ, এগুলো দিলে খালি তো হবে না, আসলে এগুলো যদি প্র্যাকটিস না করে তাহলে তো হবে না। আমি যদি একটু আপনাদের দেখাই
যে আমাদের যে ফোনিক্স অ্যাডভান্স যে গ্রুপটা আছে যেখানে হোমওয়ার্ক দেওয়ার, সেখানে আপনারা কয়জন হোমওয়ার্ক দিচ্ছেন? সবচেয়ে রেগুলার হোমওয়ার্ক দিয়েছে তালহা। হুম, সবচেয়ে রেগুলার হোমওয়ার্ক দিয়েছে তালহা। তাবিন কি দিছো? দুই একবার দিছো বোধহয়। ঐশ্বরিয়া কি দিছো তুমি? হোমওয়ার্ক দিয়েছো এর আগে? একবারও নো দাও নাই? স্যার, দুই দুই একটা দিয়েছি স্যার। দুই একটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমার এই গ্রুপটা খোলা থাকবে সব সময়। হ্যাঁ, আমার এই গ্রুপটা সব সময় খোলা থাকবে। তোমরা যে কোনো সময় এটা দিও, মানে এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আর কি, মানে আমি একটা অপশন রাখছি, আপনারা এইটা কাজে লাগাচ্ছেন না আর কি। হ্যাঁ, এটা মানে কাজে না লাগাইলে আসলে সমস্যা, ঠিক আছে? কাজে লাগান আপনারা, কারণ এই ধরনের আপনারা তো ফোরাম পাবেন না। আপনি কাজ দিচ্ছেন, আপনার কাজ কেউ একজন দেখে একটা ফিডব্যাক দিচ্ছে, এরকম ফোরাম আপনি কই পাবেন? হ্যাঁ, এরকম ফোরাম তো কস্টলি, ঠিক আছে? এরকম ফোরাম কিন্তু কস্টলি। আমার কোর্স শেষ হয়ে গেছে, কিন্তু আমি বলতেছি না যে আমার স্টুডেন্টদের সাথে আমার রিলেশন শেষ হয়ে গেছে, ঠিক আছে? এইটা পুরোটাই ফ্রি অফ কস্ট। আমার গ্রুপের যে কাজগুলো থাকবে সেগুলো সব ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এখানের জন্য আপনার কোনো কস্ট বিয়ার করতে হবে না। আপনারা কাজ দেন, দিয়ে পোস্ট করেন, দেখেন আমি ফিডব্যাক দিই কিনা। ইভেন যদি সমস্যা হয় আমাকে পার্সোনালি লক দেন হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো হেল্প করার আপনাদের, ঠিক আছে? তবে মানে এই যে বই দুইটা আমি বারবার সবাইকে, সব ব্যাচের সবাইকেই বলি আর কি, যে এই বই দুইটা কে যদি আপনারা তাদের যে স্কুলের টেক্সট বইয়ের সাথে যদি সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করেন, আপনারা খুব দুর্দান্ত ফল পাবেন আর কি। খুবই দুর্দান্ত ফল পাবেন আর কি, যদি সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করেন, ঠিক আছে? অনেকে বলে না গাইড বই, ধরে নেন এটা একটা গাইড বই, যেহেতু বাঙালি গাইড বইকে পছন্দ করে অনেক, তো এখানে গাইড বই হিসেবে আপনি ধরে নিতে পারেন। আহ, আপনাকে সাপোর্ট দেবে অনেক। হ্যাঁ, এবং এইটা বেস যে তৈরি হবে সেটা দুর্দান্ত বেস। আমি আমার মেয়ের পার্সোনাল অভিজ্ঞতা বলি, ও ক্লাস টু তে পড়ে কিন্তু। হ্যাঁ, ও ক্লাস টু তে পড়ে, বাট তার মানে আমি মানে সবসময় দুইটা বই ফলো করি তার ক্ষেত্রে, গাইডের মধ্যে রাখি সবসময়। এক্সেলেন্ট সে। মাঝে মাঝে ও একটা টিচার ওকে পড়াইতো, ওনার উচ্চারণ ভুল ধরতো আর কি। সে কিন্তু টু তে পড়ে, তার বয়স এই তো 8+9। হ্যাঁ, কিন্তু মানে অনেক বড় বড় ওয়ার্ড সে মানে একদম মেথড অনুযায়ী সে করতে পারে। তো এইটা ডিপেন্ড করতেছে মানে প্যারেন্টস এর উপর। এটা একটা গাইডলাইন, আমি পড়িয়েছি ওকে ফাইন, বাট আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটা কিন্তু মেনটেন করা হয়নি। হ্যাঁ, মেনটেন করা হয়নি। আমি কিছু ইনস্ট্রাকশন আমার ছিল যে এই কাজগুলো কিন্তু করতে হবে, কিন্তু এগুলো মেনটেন করা হয় নাই। হ্যাঁ, মেনটেন করা না হলে আসলে খুব একটা ভালো ইয়ে পাবেন না। দেখেন এখানে তালহা, ও কিন্তু ক্লাস শুরু করেনি এখন। হ্যাঁ, উদাহরণ হিসেবে বারবার ওকে নিয়ে আসি। ও কিন্তু শুরু করে নাই পড়ালেখা, এখনো স্কুলই শুরু করে নাই, বাট তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। দেখবেন ওর উচ্চারণ গুলো কিন্তু ঠিক মতো সে করতে পারে না। হ্যাঁ, বাট সে লাইনের মধ্যে কিন্তু আছে, কারণ উচ্চারণ করতে পারে না, কারণ কি ওর বয়সটা অনেক কম। এই কারণে উচ্চারণ গুলোতে বাচ্চারা যেটা করে সেটাই ও করে, বাট ও কিন্তু একদম পুরো গ্রামারের মধ্যে আছে, রুলের মধ্যে আছে। সো একটু আপনারা একটু সময় দেন, সময় দিলেই একটা রেজাল্ট সম্ভব। এটা আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি। আমার স্কুলে যে বাচ্চাগুলো আমার কাছে পড়ে তাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখেছি। হ্যাঁ, এবং আমার অনলাইনে যত স্টুডেন্ট আছে সেখানেও আমি অ্যাপ্লাই করে দেখেছি। মানে ইন্টারাকশন, টিচার প্যারেন্টস ইন্টারাকশনটা যদি 100 ভাগ থাকে, রেজাল্টটা খুবই ভালো হয় আর কি। হুম। এখন আপনারা সবাই অনেক ব্যস্ত থাকেন বিভিন্ন ভাবে, কিন্তু এইটা তো অনেক বড় ইনভেস্টমেন্ট আপনার বাচ্চার জন্য। আপনার সময়টা আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। টাকার চেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সময়। তো এটা একটু মাথায় রাখবেন আর কি আপনারা। আর আজকে ক্লাস শেষে মানে ক্লাস আসলে বেশি কিছু নাই, আসলে আমরা এন্ডিং এ আছি। আজকে ওই ইয়ারগুলো দিবেন, আপনাদের সবার নামগুলো, বাচ্চাদের নামগুলো মানে সঠিক স্পেলিং এ নামগুলো দিয়ে দিবেন আর কি। আর এখানে অনেকেই ইরেগুলার ক্লাস করছে। ঐশ্বরিয়ার মায়ের দৃষ্টি আকর্ষণ করছে, ও যেহেতু অসুস্থ ছিল, আবার জ্বর ছিল, আবার পরীক্ষা ছিল। কোনো সমস্যা নাই। আপনি হোমওয়ার্ক গুলো দেন এবং রেকর্ডিং গুলো দেখেন, দেখার পরে যদি কোনো ঝামেলা হয় আপনি আমাকে নক দিয়েন। হ্যাঁ, আমি এটা বললাম, এটা কথার কথা না, একদম সিরিয়াসলি সবাইকেই বলি। কোথাও কোনো সমস্যা হলে আমাকে নক দিয়েন। হ্যাঁ, অথবা আমাদের আমাদের যে গ্রুপটা থাকতেছে, মানে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ, সেখানে আপনার সমস্যাগুলো লিখে
দিতে পারেন আর কি। ফোন না দিলেন লিখে দিতে পারেন ওখানে যে এই সমস্যাটা হচ্ছে, এটা কিভাবে সলভ করবো। আমি ইনস্ট্যান্ট দেখা মাত্রই সলিউশন দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো যতদূর পারি আর কি। ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আসলে আমাদের, মানে আমার আমার এখানে ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমার ক্লাস হয়তো বেশি হবে, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে ক্লাসগুলো আসলে মানে অত বেশি ক্লাস হবে না, যেহেতু আমার এখানে চ্যাপ্টারটা আসলে কম বা কন্টেন্ট কম। ওখানে যেমন কন্টেন্ট ছিল 13টার মতো চ্যাপ্টার ছিল, এখানে 8টা চ্যাপ্টার। ওখানে আরো ভার্স ছিল, কারণ যেহেতু ওটা বেসিক, ওখানে আরো ডিটেইলি যেতে হয়েছিল। এই কারণে ওখানে আসলে ক্লাসগুলোর সাথে আমি ভাবছিলাম যে এই ক্লাসগুলো অনেক বেশি হবে আরো, সেটা হয় নাই। আর প্রথমের দিকে এদের 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 ফিডব্যাকটা অতি চমৎকার ছিল আর কি। প্রথমের দিকে ফিডব্যাকটা অতি চমৎকার ছিল, পরের দিকে দেখি যে অনেকেই কেন জানি ইরেগুলার। আজকেও কিন্তু নাই, আজকেও কিন্তু মারিয়াম জয়েন করেন। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই কারণে আসলে পরে অনেকেই আবার একটু ইয়ে হয়ে গেছে আর কি। সো এইটাই, আপনারা আপনারা কিছু বলবেন, আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। ঐশ্বরিয়া, তুমি বলবা নাকি? মিস আমিনা মা বল, স্যার আমিনা মা বলবে। স্যার, জি। স্যার ঐশ্বর্য খুব মন খারাপ করছে, সে ক্লাস করতে পারলো না। আজকে শুনছে যখন আপনার শেষ ক্লাস, বলে মিস স্যারের কাছে, মা তুমি আমাকে আবার ভর্তি করো। আমি তো ক্লাসই আচ্ছা করতে আচ্ছা, পারলাম না। ঠিক আছে, সমস্যা নাই। যদি আপনি মনে করেন নেক্সট ব্যাচে দিয়ে দিন, আমি ও ক্লাস করবে, সমস্যা নেই, ভর্তি করার দরকার নেই। নেক্সট ব্যাচটা, অথবা আপনি স্যার ইয়া ও করেন, তাহলে ও যেহেতু ক্লাস করতে পারে নাই, আরেকটা কাজ করেন, আমার যে ব্যাচ, আরেকটা থার্ড ব্যাচ চলতেছে আর কি, ওখানেও ইয়া করাইতে পারেন আর কি, সমস্যা নেই। আমি আপনার সঙ্গে কথা বলে নিবো। ওর সমস্যা হচ্ছে কি, ও জ্বর হয়েছে প্লাস ওর এক্সাম ছিল। তারপরে আপনাকে হয়তো বলছি যে ও ম্যাথের ফার্স্ট রাউন্ডে হচ্ছে ও টিকে গেছে, এবং সেকেন্ড রাউন্ডের পরীক্ষা ওরই কালকে হয়ে গেল। সব আচ্ছা, মিলে মেয়েটা আমার খুবই চাপের সমস্যার মধ্যে ভিতর ছিল। চাপের মধ্যে ছিল আর কি। আজকে থেকে স্যার ও ফিরি, আজকে প্রথম স্কুলে গেল, আজকে থেকে ক্লাস করাবো। তো আমি দেখি যে আজকে আপনার শেষ ক্লাস, মানে ও খুবই আপসেট, আমিও খুবই আপসেট স্যার আচ্ছা, বিষয়টা। ঠিক আছে, আপনি আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ, কথা বলা যাবে এখন, সমস্যা নেই। থ্যাংক ইউ, অসুবিধা নেই। আর কি বলবেন? আচ্ছা, যদি না বলে থাকেন আসলে আমি আর কি বলি, শেষ করে দিচ্ছি। আপনারা আপনারা ওই নামগুলো দিবেন একটু সার্টিফিকেটের জন্য, নামগুলো মানে সঠিক স্পেলটা যেন ঠিক থাকে, সে অনুযায়ী নামগুলো দিয়ে দিবেন, ওকে? তো ঠিক আছে, আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আসসালামু আলাইকুম স্যার। তোমাদের বাড়ির কাজের স্যার গ্রুপটা খোলা থাকবে, তোমার ওখানে ক্লাস ক্লাস হোমওয়ার্ক দিতে পারবা। থ্যাংক ইউ।